ভয়ঙ্কর কাণ্ড, মারাত্মক প্রতিশোধ। মানব সভ্যতার বুকে কি চলছে সেটা আপনারা সোশ্যাল মিডিয়া খুললেই দেখতে পাচ্ছেন। কিন্তু যে বিভিন্ন ন্যারেটিভস গুলো চলছে, এই যে গাজা নিয়ে, গাজা এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্যালেস্টাইন ভার্সেস ইসরায়েল। ইসরায়েলের যিনি মেন মাথা বেঞ্জামিন নেতানিয়াহু, অনেকেই তাকে রীতিমতো যা তা বলছেন, কিন্তু আসল ঘটনাটা কি? এই যে আপনারা গুজরাট দাঙ্গা নিয়ে অনেক কথা বলেন, কোথা থেকে শুরু হয়েছিল? একটা কথা বলুন তো, এই যে সবরমতী এক্সপ্রেসে একটা কামরায় বন্ধ করে আগুন লাগিয়ে 70-80 জন করসেবককে যদি পুড়িয়ে মারা না হতো, তাহলে কি আদৌ গুজরাট দাঙ্গাটা হতো? তেমনি এই 2023-এর 7ই অক্টোবর হামাস জঙ্গি কোথায় থাকে? তারা প্যালেস্টাইনে, গাজা ভূখণ্ডে। তারা সীমান্ত পেরিয়ে ইসরায়েলে ঢুকলো এবং বেছে বেছে ইসরায়েলের অসামরিক নারী, পুরুষ, শিশুদের সঙ্গীত মেলা চলছিল, সেখানে হামলা করলো। সেই ঘটনায় 859 জন ইসরায়েলি বেসামরিক নাগরিক এবং 349 জন ইসরায়েলি সেনা পুলিশের সদস্য হত্যা করেছিল এই হামাসের জঙ্গি বাহিনী। তারপর ইসরায়েল একটা বীভৎস প্রতিবাদ করছে, বীভৎস একটা প্রতিশোধ নিচ্ছে। এবং সেখানে গাজার অবস্থাটা কি? আমার পেছনের স্ক্রিনে যে বোমাবাজি চলছে, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ চলছে, সেটা দেখেই আপনারা বুঝে গেছেন। কিন্তু আসল দোষটা কি? হামাস জঙ্গি গোষ্ঠী কি পুরোপুরি খতম হয়ে গেল? কতজন হামাস জঙ্গি মারা গেল? সবটা শোনাবো, আপনাদের দেখাবো। এই প্রতিবেদন শেষ অবধি দেখুন। আমি মানব, দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি। গাজা ভূখণ্ড একেবারে ধ্বংস। হামাস জঙ্গিদের এবং তাদের লিডারদের এক এক করে মারা হচ্ছে। কারা মারছে? ইসরায়েল। প্রেসিডেন্ট বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন যে প্যালেস্টাইন ভূখণ্ডে, গাজা ভূখণ্ডে কোনো জঙ্গিকে আর রাখবো না। কেন বলেছেন তিনি? কোত্থেকে শুরু হলো ঘটনাটা? ওই যে বললাম 2023-এর 7ই অক্টোবর ইসরায়েলের সীমান্ত পেরিয়ে, তাদের অবশ্যই নিরাপত্তার গাফিলতি ছিল, তাদের সীমান্ত পেরিয়ে হামাস জঙ্গি গোষ্ঠী ঢুকে পড়লো। সামনে পেল একটা সঙ্গীত মেলা, যেখানে আমার আপনার মতন সাধারণ মানুষ সঙ্গীত মেলায় এসছে। নিরীহ একেবারে কিশোর, যুবক, যুবতী যারা সঙ্গীত মেলায় এসছিল, তাদেরকে নির্বিচারে মেরে দিল, নির্বিচারে। তখন আমাদের এখানে যারা এখন প্রতিবাদ করছে, এসএফআই, ডিওএফআই, সিপিআইএম, বামেরা, কারোর কোনো প্রতিবাদ আমরা দেখিনি। কতজন মারা গেছিল 2023-এর 7ই অক্টোবর? 859 জন ইসরায়েলি বেসামরিক নাগরিক মারা গেছিলেন। ওই যে বললাম, প্রত্যেকে ইসরায়েলের হাজার খানেক পরিবারের পক্ষে অন্ধকারময় একটা দিন এসেছিল, কারণ তাদের কিশোর, যুবক, যুবতী, ছেলেমেয়েরা আর কখনো দিনের আলো দেখবে না। সঙ্গীত মেলায় হামলা করেছিল 859 জন সাধারণ মানুষ, 349 জন ইসরায়েলি সৈন্য পুলিশ, এবং সেখানে শেষ হয়ে গিয়েছিল একটা দিনে। হামাস যোদ্ধা, যাদেরকে মুসলিম সম্প্রদায় এবং আমাদের এখানে বাম তৃণমূল যোদ্ধা বলে, আদতে যারা জঙ্গি, তারা এই হামলাটা চালিয়েছিল। দেশটার নাম ইসরায়েল, দেশটার নাম ভারতবর্ষ নয়। 150 কোটির ভারতবর্ষ যেটা খুব সহজে করতে পারে না, 1 কোটির ইসরায়েল সেটাই করে দেখায়। তারা প্রতিজ্ঞা করেছিল প্রত্যেকটা জঙ্গি গোষ্ঠী, তারা যারাই তাদের দেশে হামলা চালিয়েছে, প্রত্যেককে ধ্বংস করে দেবো। তারপরে আপনারা দেখলেন একদিকে হামাস, একদিকে হুতি, প্রত্যেকের বিরুদ্ধে ইসরায়েল যুদ্ধ শুরু করবে। কয়েকদিন আগে অব্দি এই গাজা স্ট্রিপে যে ঘটনাগুলো ঘটছিল, যুদ্ধবিরতি চলছিল, আবার সেই ঘটনা ঘটতে শুরু করেছে। গত দুদিনের ঘটনা, একের পর এক বিল্ডিং, হামাস জঙ্গিদের আশ্রয়স্থল, এই সমস্ত ধ্বংস করতে গিয়ে অবশ্যই সাধারণ মানুষও এফেক্টেড হয়েছে। যেটুকু খবর আন্তর্জাতিক মিডিয়ার, এই বিমান হানায় 3 দিনে 200 শিশু সহ 600 জন প্যালেস্টাইনি নাগরিকের মৃত্যু হয়েছে। যে জন্য আপনারা দেখেছেন কলকাতার বুকে এসএফআই মিছিল করেছে। না, বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে এই বাংলার বামেরা একটাও মিছিল করেনি, করবেও না। কিন্তু গাজা ভূখণ্ডে কি হচ্ছে তার জন্য মিছিল করছে। এবার আপনারা ভাবুন, একটা দেশ কি তাদের দেশের নিরাপত্তা, সার্বভৌমত্ব রক্ষা করবে না? হামাস জঙ্গিদের মারতে হবে, ইসরায়েল পণ করেছে। হামাস জঙ্গিরা কোথায় লুকিয়ে রয়েছে? একেবারে সাধারণ মানুষের মধ্যে, হাসপাতালের ভূগর্ভস্থ ঘরে। ভাবুন,
এই জঙ্গিরা একটা সাধারণ মানুষের হাসপাতালের ভূগর্ভস্থ ঘরে লুকিয়ে থাকে, সেখানে বোমা রাখে, ক্ষেপণাস্ত্র রাখে। তাহলে এদেরকে মারতে কোথায় যেতে হবে? কোল্যাটারাল ড্যামেজ, এটা শুধু গাজায় নয়, এটা ভারতবাসী হিসাবে আমাদেরকেও এর মূল্য চোকাতে হয়। কোল্যাটারাল ড্যামেজ আমাদের কাশ্মীরে যখন 8 জন 10 জন জঙ্গি কোনো সাধারণ মানুষের বাড়িতে ঢুকে পড়ে, তাদেরকে পণবন্দি করে রাখে, কিছুতেই তাদেরকে উদ্ধার করা যায় না, তখন ভারতের সেনা কি করে? ওই 8 জন জঙ্গিকে নিকেশ করতে পুরো বাড়িটাকেই উড়িয়ে দিতে হয়। আমাদের আত্মবলিদান দিতে হয় আমাদের দেশের মানুষকে। এগুলোকে বলা হয় কোল্যাটারাল ড্যামেজ। ত্যাগ শিকারের জন্য প্রস্তুত থাকতে হবে প্রত্যেক ভারতবাসীকে। এখন যেটা কাশ্মীরে হচ্ছে, তেমনি গাজাবাসীকেও এর মূল্য চুকাতে হবে, প্যালেস্টাইনকেও এর মূল্য চোকাতে হবে যদি তারা এইভাবে হামাস জঙ্গিদের আশ্রয় দিয়ে থাকে। আমি হামাস জঙ্গিদের আশ্রয় দেব, আর সেখানে হামাস জঙ্গিরা সাধারণ মানুষের সঙ্গে মিশে থাকবে, এবং সাধারণ মানুষের সঙ্গে মিশে হাসপাতালে থেকে তারা ইসরায়েলের বাউন্ডারি পেরিয়ে তাদেরকে আক্রমণ করবে, আর নারী, শিশু, কিশোর, যুবকদের মেরে চলে আসবে। আর তাদের দেশে যখন হামাস জঙ্গিদের ধ্বংস করার জন্য আক্রমণ হবে, তখন তারা গোটা পৃথিবীর সামনে এই শিশুদের কাজে লাগিয়ে শিশুদের ছবি দিয়ে নাকে কান্না কাঁদবে। এটা তো হতে পারে না। গত 2-3 দিনে প্যালেস্টাইনের সশস্ত্র যে জঙ্গি গোষ্ঠী হামাস, তাদের বেশ কয়েকজন নেতাকে এরা একেবারে 72 হুরের কাছে পাঠিয়ে দিয়েছে। তার মধ্যে প্রধান হচ্ছেন প্যালেস্টাইনি এই যে সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামাসের সামরিক গোয়েন্দা বিভাগের প্রধান ওসামা তাবাস। এবং বিজ্ঞপ্তি জারি করে ইসরায়েল ডিফেন্স ফোর্স আইডিএফ পরিষ্কার জানিয়েছে, 20 মার্চ দক্ষিণ গাজায় আকাশপথে হামলা চালানো হয়েছিল, হামাসের ঘাঁটি লক্ষ্য করে বোমাবর্ষণ করে ইসরায়েল, তাতেই এই ওসামা তাবাসের মৃত্যু হয়েছে। হামাসের একাধিক সংগঠনের শীর্ষ পদে ছিল, বহু হামলার মূলচক্রী এর মাথা থেকেই বেরিয়েছিল ইসরায়েল সীমান্তে অতিক্রম করে ওই সঙ্গীত মেলায় আক্রমণ করব, যেখানে গিটার হাতে নিয়ে, গানের অন্যান্য সামগ্রিক হাতে নিয়ে কিশোর যুবক যুবতীরা গান গাইছিল, সেখানে ঢুকে পড়ে 500 জনকে মেরে ফেলেছিল। তখন আজকে যারা চোখের জল ফেলছে, কেউ চোখের জল ফেলেনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য চোখের জল ফেলেনি। যারা এই মুহূর্তে বাকি সিপিএম এর ছোটখাটো নেতা, যুব নেতা যারা বিক্ষোভ দেখাচ্ছে এসএফআই ডিএফআই এর হয়ে, তারাও এক ফোঁটা চোখের জল ফেলেনি। এরা কেউ বাংলাদেশের যে হিন্দু নির্যাতন হচ্ছে আজ অব্দি, প্রতিদিন সোশ্যাল মিডিয়ায় ছবি উঠে এসছে, বাংলাদেশের হিন্দু নির্যাতন নিয়ে এরা একটাও চোখের জল ফেলে না। এরা গাজা নিয়ে বিক্ষোভ করে, গাজা নিয়ে কলকাতা রাস্তায় প্রতিবাদ করে। এরকম দ্বিচারিতা আমরা জীবনেও শুনিনি, দেখিনি। বিকাশ রঞ্জন ভট্টাচার্য এই যে অমিত শাহ বলেছেন যে 2026-এর 31শে মার্চের মধ্যে সমস্ত মাওবাদী এবং নকশালদের চিহ্ন মিটিয়ে দেওয়া হবে। বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলছেন এভাবে বন্দুকের নল দিয়ে কোনো মতবাদ শেষ করা যায় না। আর সিপিএম এর মতবাদ কি? বন্দুকের নলই ক্ষমতার উৎস। কত দ্বিচারিতা এই বাংলার মানুষ দেখবে বলুন তো? কয়েকজন জঙ্গি, হামাস জঙ্গিকে খতম করে দিয়েছে এখন অব্দি ইসরায়েল, যেটুকু আমরা জানতে পারছি। দক্ষিণ গাজার খান ইউনুস শহরে খতম হয়েছে হামাসের নিরাপত্তা বিভাগের প্রধান রাশিদ জাহাজু, আয়মান আতসিলা সহ আরেক নেতাকে খতম করে দেওয়া হয়েছে। এবং এই খতম করতে গিয়ে প্রচুর সাধারণ মানুষের প্রাণ যাচ্ছে, এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। সাধারণ মানুষ, নিরাপরাধ মানুষ, শিশু, মহিলা, এদের প্রাণ যাচ্ছে। এদের প্রাণ তখনও গিয়েছিল যখন ইসরায়েল সীমান্তে এই একটা সঙ্গীত মেলায় হামলা চালিয়েছিল হামাসের জঙ্গিরা, যেখান থেকে এই যুদ্ধটার সূচনা হয়েছিল। হাজার হাজার লাশ আমরা দেখেছিলাম ওই সঙ্গীত মেলায়, কিশোর, তরুণ, তরুণী, যুবক, যাদের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর কোনো সম্পর্ক ছিল না, তাদেরকে একেবারে নির্বিচারে গুলি চালিয়ে মেরেছিল এই হামাসের জঙ্গিরা। এখন এই হামাসের জঙ্গিগুলোকে মারতে যখন গাজাতে বোমাবর্ষণ হচ্ছে, তখন অনেকেই চোখের জল ফেলছে এবং শিশুদের, মহিলাদের ছবি নিয়ে সোশ্যাল মিডিয়া ভরিয়ে দিচ্ছে। কারোর একটাও পেজে হামাস জঙ্গিরা যেদিন প্রথম 2023-এর 7ই অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে 859 জন নিরাপরাধ মানুষকে মেরে ফেললো, একবারে ফুটফুটে কিশোর কিশোরী যারা গান গাইছিল তাদেরকে মেরে ফেললো, তাদের পেজে একটাও ভিজুয়াল দেখেছেন? সেটা যদি কোল্যাটারাল ড্যামেজ হয়, তাহলে এটাও কোল্যাটারাল ড্যামেজ। যুদ্ধের শুরুটা কোথা থেকে হয়েছে সেটা দেখতে হবে। গুজরাট দাঙ্গা কোথা থেকে শুরু হয়েছিল? সবরমতী এক্সপ্রেসে 80 জন করসেবককে পুড়িয়ে না মারলে গুজরাটের দাঙ্গা শুরু হতো না।
কোনো জঙ্গি রাখবে না, পরিষ্কার বলে দিয়েছে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহু। এবং 2023-এর ওই 7ই অক্টোবরের পর থেকেই যুদ্ধ শুরু হয়েছে হামাসের বিরুদ্ধে, হুতির বিরুদ্ধে, হিজবুল জঙ্গিদের বিরুদ্ধে। তারা যুদ্ধ শুরু করেছে। 1 কোটির মানুষ 150 কোটির মানুষকে শিক্ষা দিচ্ছে, 150 কোটির দেশকে শিক্ষা দিচ্ছে কিভাবে দেশ থেকে জঙ্গি নির্মূল করতে হবে, এবং দেশের বাইরে থেকেও যারা আমার দেশের দিকে জঙ্গিপনা ঘটাবো বলে তাকিয়ে দিয়েছে, প্রত্যেককে নির্মূল করতে হবে। আমেরিকার সাপোর্ট আছে ইসরায়েলের প্রতি, এবং এই মুহূর্তে একেবারে হামাসের বিনাশ না হওয়া পর্যন্ত এই লড়াই চলবে, জানিয়ে দিয়েছে ইসরায়েলি সেনা। 5 জন হামাস জঙ্গিকে টার্গেট করা হয়েছিল, 5 জন নেতাকে, তাদের মধ্যে বেশ কয়েকজনকে খতম করে ফেলা হয়েছে। এই যে স্ক্রিনের ছবিগুলো দেখছেন, হামাস জঙ্গি এরা লুকিয়ে আছে সাধারণ মানুষের মধ্যে। সাধারণ মানুষকে যদি রক্ষা করতে হয় তাহলে কোনোদিন এই জঙ্গিদের মারা যাবে না, যারা ইসরায়েলের কাছে বিপদ। তেমনি আমাদেরকেও করতে হবে। পাক অকুপায়েড কাশ্মীর 2-1 শুধুমাত্র হামলা চালালে হবে না, বালাকোটে 1-2 হামলা চালালে হবে না। পাক অকুপায়েড কাশ্মীর, যেখান থেকে সন্ত্রাসবাদী জঙ্গি তৈরি হচ্ছে ভারতে হামলার জন্য, পুরোটাকে বিনাশ করে দিতে হবে, না হলে ভারতে রুখিয়ে দিতে হবে। 1 কোটি ইসরায়েলের কাছ থেকে 150 কোটির ভারতবর্ষকে শিখতে হবে। যদিও এই শেখাটা খুব একটা সহজ হবে না, তার প্রধান কারণ হলো 1 কোটি ইসরায়েলকেই সরকারি নিয়ম অনুযায়ী, দেশের নিয়ম অনুযায়ী এরা প্রত্যেকেই সামরিক ট্রেনিং পেয়েছে। 1 কোটি ইসরায়েলি নাগরিক যে কোনো দিন সরকার ডাকলে, দেশ ডাকলে, যে কোনো দিন এরা আর্মির পাশে এসে দাঁড়াবে বন্দুক নিয়ে, এবং এরা জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে পারবে, কারণ তাদের প্রত্যেকের সামরিক ট্রেনিং হয়। আমাদের 150 কোটি মানুষের দেশের কোনো সামরিক ট্রেনিং নেই, যেটা একমাত্র বলে গিয়েছিলেন দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু। যখন দেশ পরাধীন ছিল তখনই তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন। নেতাজি সুভাষচন্দ্র বসু প্রথম বলে গিয়েছিলেন যে ভারতবর্ষের প্রতিটি মানুষের বাধ্যতামূলক সামরিক ট্রেনিং দরকার। যদিও তারপর থেকে নেতাদের আর কোনো উদ্যোগ এখানে দেখা যায়নি। হামাস জঙ্গি গোষ্ঠীকে একের পর এক খতম করছে ইসরায়েল। দক্ষিণ গাজা হামাসকে একেবারে নিকেশ করে দিয়েছে, এবং তার জন্য গাজা স্ট্রিপটাই প্রায় ধ্বংস হয়ে গেছে। ওই যে আবার বললাম, প্রচুর সাধারণ মানুষের মৃত্যু হয়েছে। কিন্তু এই যে ফিলিস্তিনি সশস্ত্র জঙ্গি গোষ্ঠী হামাস যে অপারেশনটা চালিয়েছিল 2023-এর 7ই অক্টোবর, তার নাম দিয়েছিল অপারেশন আল আকসা বান্না, যেটা ইসরায়েলে এখন বলা হচ্ছে ব্ল্যাক স্যাটারডে, যেটাকে বলা হচ্ছে সিমচা টোরা গণহত্যা। এই গণহত্যার বদলা দিচ্ছে হামাসের একটাও জঙ্গি বেঁচে থাকলে এই যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল, পরিষ্কার ঘোষণা করে দিয়েছে। কি বলবেন আপনারা? বিশ্বের অনেক দেশ ইসরায়েলের পাশে আছে, মুসলিম কান্ট্রিগুলো ছাড়া। তারাও চায় এই পৃথিবী থেকে হামাস, হিজবুল, হুতি এই সমস্ত জঙ্গি গোষ্ঠীর কোনো অস্তিত্ব না থাকে। কি বলবেন আপনারা? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে। দেখতে থাকুন দা নিউজ বাংলা। আমরা আবার এই ধরনের ঘটনাগুলো, যেগুলো বাংলার মেন স্ট্রিম মিডিয়া, খবরের কাগজ, টিভি চ্যানেল বলার সাহস পাবে না, দেখানোর সাহস পাবে না, সেগুলোই আমরা বলবো একেবারে সোজা সাপটা। কারণ আমরা বিশ্বে ঘটে যাওয়া এই ধরনের অনেক ঘটনায় চেপে রাখতে দেব না।